প্রত্যেক নবীরা কেন ছাগল চড়িয়েছেন? নবীরা ছাগল চড়াইয়েছেন। দেখেন, আপনি আজকে বড় ডাক্তার, ঢাকা ইউনিভার্সিটির টিচার, আপনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হয়ে গেছেন, কেউ হোয়াইট হাউসের, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু আপনারা হয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ দিয়েছেন নিয়ামত। কিন্তু গো ব্যাক নেচার, প্রকৃতির দিকে ফিরে যান। আমি এই মন্ত্রণালয়ে মন্ত্রীপল্লীতে গিয়েছিলাম ডামুড্ডা মাদ্রাসা মুহাদ্দিস থাকাকালীন। এই আপনার এই কি চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাসভবনে দেখলাম যে সেখানে বড় বড় ছাগল। উনি ফরিদপুরের মানুষ। তো বললাম যে ভাই, আপনার বাড়িতে ছাগল? হুজুর, ছাগল দেখলে একটু মায়া লাগে, ভালো লাগে। এই যে তার প্রকৃতির সাথে একটা মহব্বত, ভালোবাসা। আমি এটা দরখাস্ত পেশ করব প্রত্যেক নেতৃবৃন্দ, প্রত্যেক পুলিশ অফিসার, প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসার, ডিসি, আমরা এই প্রকৃতির দিকে আমরা একটু নজর দিই। ছোট্ট আকারে হোক, আপনার বাসায় দুইটা কবুতর ফালেন, এটা জাস্ট একটা শুডাউন মার্কেটিং, একটা ছাগল প্রতিপালন করেন, একটা গরু প্রতিপালন করেন। মুসা আলাইহিস সালাম এই তার বিয়েটা তো হয়েছে ছাগল চড়াইতে যাইয়া। তার এই শোয়েব আলাইহিস সালামের মেয়েরা, আব্বু, যে এক ভদ্র রুচিশীল যুবক দেখেছি না, দারুণ এক যুবক, তিনি তো জানেন এলামের মাধ্যমে, হ্যাঁ, ওনার মেয়ের জামাইরা এখানে আসবে, আম্মু তাদেরকে ডেকে নিয়ে আসো। তুমি তার কি কোয়ালিটি দেখেছো? আব্বু, তাকে খুব নেককার হিসেবে দেখেছি, সে আমাদের দিকে তাকাই নাই। সে কূপের মুখ থেকে যে এই পাথর সরিয়ে দিয়েছে, আমরা এসে আমরা আমাদের উটকে পাথর আমরা এই পানি পান করে দিয়েছি, এরপর সে যুবকটা আমাদের দিকে তাকায় নাই। তাই নাকি? তার পায়ে জুতাও নেই, খিদায় হাড্ডিসার হয়ে গেছে। শোয়েব আলাইহিস সালাম বলছেন, আম্মু যাও, তাকে ডাকে নিয়ে আসো। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, এই মুসা আলাইহিস সালামকে বলছেন, আপনি আগে চলুন, পুরুষ মানুষ তো, আপনি আগে চলুন। দেখছেন আম্মাজিদের চরিত্র কেমন? আপনি আগে চলুন, আমরা ডাইন বাম বলে দিব। ডাইনে কাটি বাড়লে ডাইনে কেটে বামে, বামে কেটে টানলে ডাইনে। তো এইভাবেই ওই আমার আম্মাজিরা দুজন পেছনে, উনি সামনে। তো এই যে দেখেন, ছাগল ছড়াইতে যাইয়া সেখানে তো ফেরাউনের নির্যাতন থেকে চলে এসে তারপরে এখন বিশাল নিয়ামতের মালিক, আবার লাঠিও পেয়ে গেছেন। নিয়ামত আর নিয়ামত, এক লাঠিতে, এক বিয়ের বরকতে তিনি রাষ্ট্রপতি হয়ে গেছেন। আল্লাহু আকবার। প্রত্যেক মানুষ কি মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি বিয়ের পরে, বিয়ের আগে কেউ কিছু হয় নাই। এই যে এখন যদি আগে বিয়ে করতে আমার যুবকেরা, বেকারেরা, কোয়ারেন্টাইনটা কাজে লাগতো। বিয়েকে যে কি ডরান, ডরায় ও আমার বোনেরাও বিয়ের ডরায় না, আগে এস্টাবলিশ হবে, আগে মেডিকেলের ডাক্তার হবে আমার প্রিয় বোনেরা। আরে বিয়ে শাদী বসেও আপনি এই শিক্ষা দীক্ষা নিতে পারেন। আমার ভাইয়েরা বিয়ে শাদী করেও আল্লাহর রহমতে এস্টাবলিশ হতে পারেন। মুসা আলাইহিস সালাম বিয়ে শাদী করেই কিন্তু একদম রাষ্ট্রপতি মিশরের সবকিছু হয়ে গেলেন। তো এটা বললাম কেন? ছাগল। নবীজি বুখারী শরীফের হাদিসে বলছেন, কুনতু আরআল গানামা, আমি ছাগল ছড়াইছি। কাওয়ারির, আমি সামান্য দেড়হামান মক্কার উপকণ্ঠে আমি ছাগল ছড়াইছি। নবীরা ছাগল ছড়াইছে, আর আপনার বাড়ির পাশে একটু এই কদু গাছ লাগাইতে আপনি শরম পান। এখন 60 টাকা দিয়ে লেবু কিনে, অথচ প্রত্যেকে বাড়িতে যদি এখন করোনার জন্য তো এটা একটা প্রতিষেধক, লেবুর শরবত, আইসিইউতে লেবুর শরবত বা এর আগে যদি লেবুর শরবত খাওয়া যায় তাহলে কত ভালো হয়। এই যে নবীগণ আগে ছোট ছোট কাজ করেছেন, আপনারা যারা উপর লেভেল আছেন, আপনারা এই ছোট কাজগুলা যদি আপনারা করেন, তাহলে আমাদের লো লেভেলের মানুষেরা উৎসাহিত হবে, চাষিরা, কৃষকরা উৎসাহিত হবে। কিরে উপজেলা নির্বাহী অফিসার দেখলাম যে বাগান করে, আমিও তো করতে হবে। আমি মনে করেছি প্রত্যেকটা থানাকে বাংলাদেশের কবুতর প্রতিপালনের গাড়ির যে গ্যারেজ আছে, নেটওয়ার্কে নিয়ে আসতাম। অন টেস্টে আমি দাগনভূঞা থানাতে কাজটা শুরু করছি। পুলিশ ভাইদেরকে আমি বলছি আমাকে মেসেজ দেওয়ার জন্য, কেউ এটা করে না। কোথায়? আমরা ছোট ছোট কাজগুলো, একটা লাউয়ের আগা লাকসম 30 টাকা দিয়ে কিনি, একটা পুদিনা পাতার ডাঁটা 5 টাকা দিয়ে কিনি, তারপরে মোটা ধনিয়া পাতা, এই একটা গাছ কিনি আমরা, বিলাতি ধনিয়া পাতা বলি আর কি, 5 টাকা দিয়ে কিনি। এখন 60 টাকা দিয়ে কিনতেছি লেবু, কিন্তু আমরা চাষ করতে জানি না। আল্লাহ জাল্লাহ শাআনু কয়েকশো আয়াতে ফুল ফসলের কথা বলেছেন, 4টা আয়াতে তিনি পাখির কথা বলেছেন। মা মিন মুসলিমিন ইয়াকরিসু গারসান ইয়াজু আও ইউজরু জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। বুখারী শরীফের হাদিস, জিলদ আউয়াল 312 নম্বর পৃষ্ঠাে হাদিসটা আছে। আল্লাহু আকবার। হুজুর বলছেন, আমার কোনো উম্মত যদি গাছ লাগায়, এই গাছ থেকে
যদি কোনো পাখি ফুল ফল খায়, মানুষ খায়, চতুষ্পদ জন্তু খায়, তাহলে এটা তার জন্য সাদাকা। দেখেন এখানে বৃক্ষের কথা বলেন নাই। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি প্রমাণ করে? ফুল ফসলের গাছ, ফুল ফলের গাছ, ফল ফল শুধু ফল, পাখিগুলোকে আমরা তাড়াই দিয়েছি। এই পাখির গজবে এই কোয়ারেন্টাইনে আমরা ঢুকছি। এই পৃথিবীতে শুধু মানুষের না, এই পৃথিবীটা পাখিদের, গরু ছাগলের। আমি শুনেছি এই যে আমাদের উজানির পীর সাহেব, শুনেছি আর কি মুরব্বীদের কাছে, উনি এই হাল চাষ করতেন। তারপরে প্রত্যেক এই আগের পীর সাহেবেরা কৃষিকাজ করতেন, আগের স্কলাররা কৃষিকাজ করতেন। বর্তমানে পৃথিবীতে যারা রাষ্ট্রপতি আছেন, নেতৃবৃন্দ আছেন, দেখেন আপনার আব্বা আম্মা কৃষিকাজ করেছে। এটা আদম আলাইহিস সালামের পেশা, নেয়ামত, সুন্নাহ। আজকে যে লকডাউনে আছি, যদি আমাদের গাছগাছালিগুলা থেকে ফল আসতো, তাহলে লকডাউন 100 বছর হলেও বাংলাদেশে খাদ্যশস্যের কোনো অভাব ছিল না। থানা কম্পাউন্ডারে জাম গাছ, আম গাছ, লেবু গাছ খাচ্ছি, লেবুর শরবত বানায় বানায় খাচ্ছি। থানাতে খানা, উপজেলা প্রশাসনে খানা, গাছগুলাতে রোডে রোডে খানা। গাছগুলা, জাম গাছ আমরা লাগাচ্ছি না, সব আমরা আছি রেন্ডিগরি গাছ লাগাবো, সোফাতে বসবো। তারপরে আমরা সব খালি আমরা বাণিজ্যিক হয়ে গেছি। খোদাই পানিশমেন্ট এটা। আবার এই করোনা ভাইরাস শিখাচ্ছে গো ব্যাক নেচার, যাও প্রকৃতির দিকে ফিরে যাও, যাও বাপ দাদাদের দিকে, আদম সফিউল্লাহর দিকে, হাল চাষে লেগে যাও, হাল চাষে লেগে যাও। আজকে আল্লাহ না করুন এই লকডাউন যদি বাংলাদেশে 3-4 মাস থাকে, হাহাকার পড়ে যাবে। এটা আমাদের জন্য উচিত বিচার হবে আল্লাহর পক্ষ থেকে। যদি বিশ্ব রোডের গাছগুলো ফল হয়, ফল গাছ তুফানে ভাঙে না। বাংলাদেশ সরকারের কাছে আমি দরখাস্ত পেশ করছি। দেখেন আমাদের ঢাকা চট্টগ্রামের বিশ্ব রোড থেকে হাজার হাজার কোটি কোটি মেট্রিক টন ফল আমরা উৎপাদন করতাম। আমাদেরকে কে চালাচ্ছে, কার ফার্মে আমরা চলছি? আমরা নিজেদের চেতনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, কোরআনে কারিমে যেখানে 500 আয়াত আল্লাহ নাজিল করছেন এই ফলের আয়াত, আমরা সেগুলা কেয়ার করতেছি না। আমরা ফল গাছের দিকে আমরা নিই। বৃক্ষগুলো দ্রুত বড় হয়, এগুলা তুফানে ভাঙে, আর ফল গাছগুলা ভাঙবে না। এগুলা ছোট ছোট হবে, এগুলার ভিতরে খোপড়ের ভিতরে ফাঁকির বাসা। ওই ফাঁকির বাচ্চার কান্নাকাটির বরকতে এই ফাঁকির ডাল, গাছের ডাল ভাঙবে না। ও আমার প্রিয় দেশ, আমার প্রিয় শিল্প মন্ত্রণালয়ের প্রিয় ভাইয়েরা, ও আমার প্রিয় নেতৃবৃন্দ, আমার কথাটা একটু খেয়াল করে। শিল্প বিপ্লব যদি এই করোনা ভাইরাস থেকে ভাগ্যিস আমরা বেঁচে যাই, আমাদের রোডে রোডে খানা আর খানা, খানা আর খানা। বিশ্বের মানুষ অবাক হয়ে যায়, বাংলাদেশে মাটিতে বীজ পড়লেই রোয়া লাগে না, রোপণ করা লাগে না, ফুল ফসল হয়ে যায়, তোরা বিদেশ কেন রে আসস? তাহলে এটারে আমরা কিভাবে ডেভেলপ করে? ভুটান গিয়েছি, প্রতিটা মানুষ প্রকৃতির জন্য ভালোবাসা। গাছ, ভুটানের যে গাছ আমি দেখে এসেছি, ভুটানের গাছ 200 বছর যদি কাটে শেষ হবে না। আল্লাহ জাল্লা শানু এগুলা শত শত বছর এত থাকার পরেও তারা মহব্বত করে, গাছকে ভালোবাসে, প্রকৃতিকে তারা ধ্বংস করতে দেয় না। প্রতিদিন টেলিভিশনে নিউজ দেয়। আমরা খোদাই পানিশমেন্ট, আমরা বাগান করতেছি না, 30 টাকা দিয়ে আমরা লাউ শাক কিনে যাই, কি খুশি। আমরা প্রত্যেকে যদি কিছু কাজ করি তাহলে দেশের প্রতি চাপটা কমে যায়। তারপরে এই বাহিমার কথা আছে, চতুষ্পন্ন নবীরা গরু চড়াইছে। উপজেলা প্রশাসনে এই যে ধরেন কাজ তো বুঝি বেশি, 4টার পরেও কাজ থাকে। ম্যানেজাররা হিসাব মিলে তো 8টা বেজে যায়, সব ডায়াবেটিসের রোগী হয়ে গেছে। একজন ম্যানেজারের ব্যাংকার মরে যাওয়া মানে অর্থ বিভাগের একটা দেশ মরে যাওয়া। একজন প্রশাসনের মানুষকে ডায়াবেটিসে ধরা মানে একটা 7 লাখ মানুষের প্রশাসনের একটা দেশ মরে যাওয়া। একজন পুলিশ অফিসার রোগাগ্রস্ত হয়ে যাওয়া মানে কি, আমার পুরোটা থানার মানুষগুলো 7 লাখ মানুষ তারা আহত হয়ে যাওয়া। পুলিশ বাঁচলেই তো দেশ বাঁচবে, সেনাবাহিনী বাঁচলেই তো দেশ বাঁচবে। তাহলে আপনারা ব্যায়াম করেন, ব্যায়াম কিভাবে করবেন? কিছু ফুল ফসলের চাষ করেন, গরু চড়ান, নিজের সঙ্গীকে, যাতে নিজের সেফটিটা ঠিক থাকে। আল্লাহর রহমতে খাদ্যরও কিছুটা আমাদের সরঞ্জাম হয়ে যাবে, ব্যায়ামও হয়ে যাবে। আবার নবীদের তরিকার দিকে চলে আসেন। গরু চড়ানো সুন্নত, হাল চাষ করা সুন্নত, আবার উট ছড়া শখ করে আপনারা উত্তরবঙ্গ থেকে ঘোড়া কিনে আনেন, হুন্ডা টুন্ডা কিছু বাদ দিয়া। এই যে এখন ঘোড়া, গাদাদেরও পৃথিবী, তারপরে এই ঘোড়াদেরও এই পৃথিবী, সব হুন্ডা আর গাড়ি দখল করবে না। এটা আল্লাহর সুন্নাহ না।
আল্লাহ বলছেন যুয়িনা লিন-নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা। উটের এখানে কিসের কথা আছে? ঘোড়ার কথা আছে। ওয়াল আনআম ওয়াল হারস, শস্য বিপ্লবের কথা আছে। সুন্দরভাবে শস্য ক্ষেত খামার সব করে শিল্পপতিরা এটা করেন, লাভের চিন্তা বাদ দেন, বহুত লাভের চিন্তা করছেন। নিজের বাগান থেকে খানা, অরিজিনাল খানা খান, ফরমালিন বাদ দেন, রাজার মতো অরিজিনাল খানা খান। আমি দৃষ্টি আকর্ষণ করব, আমাদের ধরেন 35 জন মন্ত্রী, তারা যদি নিজস্ব খানাটা খান, আপনি ওইভাবে লোক নিয়োগ দেন, লস হবে ঠিক আছে। তারপর উপজেলায় প্রশাসন একজন কাজের লোক রেখে দেন, নিজস্ব খানাটা খান। পুলিশ অফিসার থানা কম্পাউন্ডারে কিছু কিছু সবজি করেন, অন্তত 10 দিনের সবজি হয়ে যাবে, 2 দিনের তা বাজার থেকে কিনেন। ডাক্তার ভাইয়েরা এত রুগী দেখে নিজেই তো মরে যাবেন। মইনুল ভাই মরে গেছে, সব প্রত্যেকে ফেসবুকে আই লাভ ইউ জানাইছে, লাভ কি এসব আই লাভ ইউ দিয়ে? কোনো লাভ নেই। আপনাকে সেলফ কন্ট্রাডিক্টরি রিমার্ক করুন, নিজে সেফটি হন, নিজেকে সেভ করুন। সেভ কিভাবে করবেন সেই গাইডেন্স, সেই গাইড আপনাকে কোরআন সুন্নাহ দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে আপনারা প্রত্যেকেই নিজের খানাটা নিজে কতদিনের খাওয়া যায় সে চিন্তাটা করেন, সে এতটুকু জমি কিনেন, বেকার সমস্যাও দূর হয়ে যাবে। আপনি যদি একটা মাস্টার ডিগ্রি লেভেলের লোককে যদি চাষি হিসাবে নিয়োগ দেন, আল্লাহর রহমতে দেখবেন যে সে অত্যাধুনিক ভাবে করবে। আমরা বলবো যে অনেকে তো চাকরি করবে না, হ্যাঁ আমি ইউনিভার্সিটি থেকে পাস করছি, আমার এই উপজেলা নির্বাহী অফিসার পার্সোনাল পারিবারিক কাজে আমাকে বাগানের কাজের জন্য দেয়। আমাদের শরম, একটা কিতাবে আমাদেরকে ধ্বংস করছে, কিতাবের নাম শরম। মানুষে কি কইব? শরম। আল্লাহ এই জাতিকে শরম কিতাব থেকে তুমি মুক্তি দাও আল্লাহ। তো কাজ তো লাইফ তো বড় হয়ে যাচ্ছে, আমি তো এগোতে পারছি না। শুধু গাছপালা নিয়ে যদি বলি 10 ঘন্টা আমি বলতে পারবো ইনশাল্লাহ। এই ব্যাপারে আমি কিতাবও লিখেছি, 10 বছরে কিতাব বিক্রি করছি। পশু পাখি পালন, বৃক্ষরোপণ ও মৎস্য চাষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। দামতি আলিয়ার প্রিন্সিপাল হুজুর আমাকে রিং দিছে, আফসারী সাহেব আপনি মৎস্য চাষ সম্পর্কে কই ফেলেন? আমি যখন বুখারী শরীফের হাদিসগুলো বললাম, আফসারী সাহেব মানে এক্সেপশন একটা আপনি ব্যতিক্রম